আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। ভারত ও আফগানিস্তান এক যৌথ বিবৃতিতে সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছে। আফগানিস্তানের মাটি ভারত বিরোধী কোনো কাজের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন সে দেশের বিদেশমন্ত্রী। দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার নিয়ে সচেতনতামূলক কাজের জন্য 2025-এ নোবেল শান্তির পুরস্কার পাচ্ছেন ভেনেজুয়েলার মারিয়া কারিনা মাচাদো। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। দেশের প্রতিরক্ষা উৎপাদন 18% বৃদ্ধি পেয়ে 1,51,000 কোটি টাকায় পৌঁছেছে। দিল্লিতে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারত প্রথম ইনিংসে 2 উইকেটে 318 রান করেছে। কায়রোতে ভারতের পাওয়ার লিফটার বিনয় প্যারা পাওয়ার লিফটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে 72 কেজি জুনিয়র ক্যাটাগরিতে স্বর্ণপদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার কড়া নিন্দা জানানোর জন্য বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আফগানিস্তানের প্রতি গভীর কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। ডক্টর জয়শঙ্কর এবং আফগানিস্তানের বিদেশমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির মধ্যে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে দুই দেশই সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করেছে। আঞ্চলিক শান্তি, সুস্থিতি এবং পারস্পরিক বিশ্বাস বজায় রাখার পক্ষে মত ব্যক্ত করেছে দুই দেশ। আফগানিস্তানের উন্নয়নে ভারতের আগ্রহ রয়েছে বলে জানিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, নতুন দিল্লি আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। We appreciate your sensitivity towards India's security concerns. Your solidarity with us in the aftermath of the Pahalgam terrorist attack was noteworthy. India is fully committed to the sovereignty, territorial integrity and independence of Afghanistan. Closer cooperation between us contributes to your national development as well as regional stability and resilience. ভারতের নিরাপত্তার দিকটিকে মান্যতা দেওয়ায় ভারত আফগানের প্রশংসা করেছে। আফগানিস্তানের মাটি ভারত বিরোধী কোনো কাজের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না বলে সে দেশের বিদেশমন্ত্রী তাদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। বিদেশমন্ত্রী জয়শঙ্কর নানগারহার এবং কুনার প্রদেশে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনায় শোক ব্যক্ত করেন। বিপর্যয়ের সময় তৎপরতা এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভারতের ভূমিকার প্রশংসা করেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী মুত্তাকি। উভয় পক্ষ আফগানিস্তানে ভারতের মানবিক ত্রাণ সহায়তার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেছে। এর অধীনে খাদ্যশস্য, সামাজিক সহায়তা দ্রব্য, স্কুল স্টেশনারি, বিপর্যয় মোকাবিলা সরঞ্জাম এবং সার সহ অন্যান্য পণ্য সরবরাহ করা হয়। এ ধরনের সহায়তা কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে বিদেশমন্ত্রী ভারতের দায়বদ্ধতার কথা তুলে ধরেছেন। এছাড়াও ক্রিকেট সহ অন্যান্য খেলা এবং সাংস্কৃতিক আদান প্রদানের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। ভারত ও আফগানিস্তান উড়ান করিডোর চালুর বিষয়টিকেও উভয় নেতা স্বাগত জানিয়েছেন। মুত্তাকি বলেন, আফগানিস্তান কখনো ভারত বিরোধী কোনো বিবৃতি দেয়নি এবং সর্বদা সুসম্পর্ককে যথাযথ মূল্য দিয়ে এসেছে। हमने कहा कि अफगानिस्तान में सरमायागुजारी के लिए तो ज़मीना मुसाइद है, शराइत बराबर है। हम यहाँ तजार लोग के साथ भी मुलाकात करता है और वजीर साहब खारिजे के साथ भी हमने ये बात किया है। तो हमारे तरफ से सहूलियात ज्यादा है। अगर आते हैं वहाँ पे काम करते हैं, सरमायागुजारी करते हैं, कुछ अस्पतालों में, बिजली में, माइनिंग में वगैरह वगैरह में, ये सब के लिए शराइत बराबर है। हमारे तरफ से कोई मुश्किल नहीं, बल्कि हमारे तरफ से हमदर्दी और हमकारी मौजूद है। দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার নিয়ে সচেতনতামূলক কাজের জন্য 2025-এর নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন ভেনেজুয়েলার মারিয়া কারিনা মাচাদো। ভেনেজুয়েলার আয়রন লেডি হিসেবে পরিচিত মাচাদো 2025 সালে টাইমস ম্যাগাজিনে 100 জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে নিজের স্থান করে নিয়েছেন। সে দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী মাচাদো সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার নাগরিকদের কাছে সাহসিকতার এক দৃষ্টান্ত হয়ে উঠেছেন। একনায়কতন্ত্র থেকে ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছেন এই লৌহ মানবী। নির্বাচন কমিশন বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্য দিয়ে আগামী মাসের 6 তারিখ প্রথম দফার 121টি আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি মাসের 17 তারিখ পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। 18 অক্টোবর মনোনয়ন যাচাই হবে এবং প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 20 অক্টোবর। মনোনয়ন কেন্দ্রগুলিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ দিয়েছে কমিশন। প্রার্থীর সঙ্গে কেবল 3টি গাড়ি এবং প্রস্তাবক সহ সর্বোচ্চ 5 জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। সম্পূর্ণ মনোনয়ন প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচন 2টি পর্যায়ে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে 11 নভেম্বর। আগামী মাসের 14 তারিখ ভোট গণনা।
নির্বাচন কমিশন বিহার বিধানসভা নির্বাচন এবং অন্যান্য রাজ্যের উপনির্বাচনের সব রিটার্নিং অফিসারদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচির আবেদন করেছে। মনোনয়ন প্রক্রিয়া থেকে শুরু করে ভোটদান পর্যন্ত নানা কাজে যে কোনো রকম সন্দেহ দূর করা এবং অনলাইন যাচাইয়ের কাজও এই প্রশিক্ষণের আওতায় রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে দুটি প্রধান উদ্যোগ পিএম ধনধান্য যোজনা এবং ডাল মিশনে আত্মনির্ভরতার সূচনা করবেন। কৃষি মন্ত্রক জানিয়েছে, পিএম ধনধান্য কৃষি যোজনার অধীনে কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে সারা দেশের 100টি স্বল্প উৎপাদক জেলায় সুসংহত কৃষি বিকাশ অভিযান চালানো হবে। প্রতিটি জমিতে সেচের সুবিধা, শস্য বৈচিত্র্য গড়ে তোলা, সহজে ঋণ এবং শস্য মজুত সুনিশ্চিত করা এই প্রকল্পের মূল লক্ষ্য। এদিকে ডাল শস্যে আত্মনির্ভরতা প্রকল্পে অড়হর, বিউলি এবং মসুর সহ দেশের প্রধান ডাল উৎপাদন বাড়ানোর উপর বিশেষ নজর দেওয়া হবে। এর অধীনে কেন্দ্রীয় সংস্থাগুলি নিবন্ধীকৃত কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে 100% ডাল কিনবে। চাষযোগ্য এলাকা বৃদ্ধি এবং উন্নত মানের উৎপাদন নিশ্চিত করার বিষয়েও এই মিশন কাজ করবে। অনুষ্ঠানের প্রধানমন্ত্রী কৃষক, কৃষি উৎপাদক সংগঠন, সমবায় সমিতি এবং উদ্ভাবকদের অনবদ্য কাজের জন্য সম্মানিত করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশ এই মুহূর্তে পরিকাঠামোগত সংস্কারের রূপান্তরমূলক যাত্রার মধ্যে দিয়ে চলেছে। বিশেষ করে নির্মাণ ক্ষেত্রে তা অধিক পরিলক্ষিত হচ্ছে। তিনি বলেন, ভারত এই মুহূর্তে চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ এবং দ্রুত বিকাশশীল অর্থনীতি হিসেবে নিজেকে প্রমাণ করেছে। সিডনিতে আজ ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষা শিল্প ব্যবসা সংক্রান্ত এক গোলটেবিল বৈঠকে শ্রী সিং বলেন, নীতিগত জটিলতার হ্রাস পাওয়া এবং সরকারি নানান সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়া প্রতিরক্ষা উৎপাদন পরিমণ্ডল আরও উদার হচ্ছে। দেশের প্রতিরক্ষা উৎপাদন গত অর্থবর্ষে 1,51,000 কোটি টাকার মাত্রা স্পর্শ করেছে, আগের অর্থবর্ষের তুলনায় যা 18% বেশি। প্রতিরক্ষা রপ্তানিও 23,622 কোটি টাকায় পৌঁছেছে বলেও শ্রী সিং উল্লেখ করেন। Our defense exports have reached approximately 23,622 crore last year, and Indian companies now export to around 100 countries. Friends, strategic reforms such as Make in India, production-linked incentive schemes, and a digital transformation have fostered a conducive environment for innovation, investment, and manufacturing growth. বিশ্বজুড়ে আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। এই দিবস উদযাপনের মূল লক্ষ্য মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য পরিষেবা আরও জোরালো করে তোলা। সমাজ মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, এই দিনটি উদযাপনের মাধ্যমে মানসিক সুস্থতার বিষয়টিকে মনে করিয়ে দেওয়া হয়। এছাড়াও খোলামেলা আলোচনার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির সুযোগ করে দেয় এই দিনটির উদযাপন। শ্রী নাড্ডা সকলকে একসঙ্গে কাজ করে এক সুস্থ সচেতন সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত ইন্দো জার্মান যুব নেতা ফোরামে অংশ নেন এবং ভারতকে নতুন রূপে একটি স্থিতিশীল গণতন্ত্র হিসেবে গড়ে তোলার জন্য সাম্প্রতিক পদক্ষেপ শীর্ষক সমাবেশে ভাষণ দেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মেঘওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্বব্যাপী গণতন্ত্র, আইনের শাসন এবং সুশাসনের একটি আদর্শ মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় তথা শেষ ক্রিকেট ম্যাচে ভারত আজ দিনের শেষে প্রথম ইনিংসে 2 উইকেটে 318 রান করেছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত টসে জিতে আজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। যশস্বী জয়সওয়াল 173 রানে এবং অধিনায়ক শুভমান গিল 20 রানে অপরাজিত থাকেন। সাই সুদর্শন 87 রান করেন। উল্লেখ্য, ভারত প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছে। আজ গুয়াহাটিতে অনুষ্ঠিত BWF ওয়ার্ল্ড জুনিয়র মিক্সড গ্রুপ চ্যাম্পিয়নশিপে 2025-এ ভারত ব্যাডমিন্টন দল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে। সেমিফাইনালে ভারত ইন্দোনেশিয়ার কাছে হেরে গেলেও ইভেন্ট বিভাগে প্রথমবারের মতো ঐতিহাসিক পদক জয় নিশ্চিত করেছে। উন্নতি হুদার নেতৃত্বে তরুণ ভারতীয় দল সেমিফাইনালে ইন্দোনেশিয়ার কাছে সরাসরি 35-45, 21-45 ব্যবধানে হেরে গেলেও ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত করে। ভারতের পাওয়ার লিফটার বিনয় মিশরের কায়রোতে অনুষ্ঠিত প্যারা পাওয়ার লিফটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের 72 কেজি জুনিয়র ক্যাটাগরিতে স্বর্ণপদক জয় করেছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ভারত ও আফগানিস্তান এক যৌথ বিবৃতিতে সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছে। আফগানিস্তানের মাটি ভারত বিরোধী কোনো কাজের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন সে দেশের বিদেশমন্ত্রী। দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার নিয়ে সচেতনতামূলক কাজের জন্য 2025-এর নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন ভেনেজুয়েলার মারিয়া কারিনা মাচাদো। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর 7:50 মিনিটে।